প্রথমে নিয়েছি 2টি করলা এবং একটি বড় সাইজের আলু, তার মধ্যে দিয়েছি আধা কাপ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5টি হুইসেল দিয়ে নামিয়ে নেব। এবার গ্রেট করে নিতে হবে। গ্রেট করার পরে এর মধ্যে করলার যে শক্ত বিচিগুলি আছে সেগুলি তুলে ফেলে দেব। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হলে এর মধ্যে দিয়েছি থেতো করার রসুন, তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচের একটু কম ধনে গুঁড়ো। তারপর চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাগুলোকে কিছু সময় ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এরকম, তখন এর মধ্যে সেই গ্রেট করা করলা এবং আলু দিয়ে দিয়েছি। এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ। চুলার জালটাকে বন্ধ করে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ বেসন এবং 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। ঠান্ডা করার পরে আমি কিছুটা কাবাব তৈরি করে নিয়েছি আগেই। বাকি কাবাবগুলি তৈরি করে নিচ্ছি। একদম তেতো লাগবে না কিন্তু, ভীষণ মজার। এভাবে সবগুলি কাবাব তৈরি করার পরে এগুলিকে ভেজে নিতে হবে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কাবাবগুলি তেলে ছাড়তে হবে। ঠান্ডা তেলের মধ্যে কাবাবগুলি দিলে কিন্তু কাবাবগুলি খুলে যাবে। চুলার জালটাকে মিডিয়াম রেখে কাবাবগুলিকে ভেজে নিতে হবে। কাবাবের এক সাইড যখন ব্রাউন কালার হবে তখন অপর সাইড উল্টিয়ে দিতে হবে। একইভাবে এই সাইডও ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার কাবাবগুলি ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে সবগুলি কাবাব তেল থেকে তুলে নিয়েছি। তাহলে দেখলেন তো, একদম সিম্পল, কিন্তু এর স্বাদের জবাব নেই।